আসসালামু আলাইকুম। আমরা যারা আমিষ সেভিংয়ে কাজ করি, আমাদের অনেকের মাঝেই আমি অনেককেই দেখছি এই ধরনের কথা বলতে যে, "আমি আমার বোনকে যে সমস্ত সম্পদ দিয়ে দেব, আমি আমার বোনের যে প্রাপ্য যে সম্পদটা দিয়ে দেব, তার হয়তো কোনো এক সময় তার সংসারটা ভেঙে গেল। তো তার সংসারটা যখন ভেঙে গেল, সে তো আমার উপর এসে পড়ছে। এখন তাকে আমার উপর যেহেতু এসেছে, তাকে সমস্ত দায়িত্ব তো আমাকেই করতে হবে। তো কেন আমি তার সমস্ত সম্পদ তাকে আমি কেন দিয়ে দেব? এটা ঠিক না। এটা তাকে দেওয়া উচিত নয়। আমি এই ধরনের কথা অনেক আমিনের মুখ থেকে শুনেছি। আসলে দুঃখজনক সত্য বিষয় হলো এটা, আমাদের সমাজে মেয়েদের থেকে আমাদের বোনদেরকে আমরা সম্পদ থেকে বঞ্চিত করার চেষ্টা করি। এটা খুবই দুঃখজনক একটা সত্য আমাদের মাঝে। তো আমি এই ভিডিওটা তৈরি করার মূল পেছনে কারণ হলো, আমি কোনো এক জুমার মধ্যে আমি আপাতত যে মসজিদে জুমার নামাজ পড়াইতেছি ওইখানে আলোচনা করছিলাম। অ্যান্ড ওইটা থেকে আমার মনে পড়লো এই বিষয়টা শুধু আমাদের সাধারণ শুধু এলাকাভিত্তিক না, এই সমস্যাটা সারা বিশ্বব্যাপী, আর সারা বিশ্বব্যাপী না হলেও স্পেশালি আমাদের বাংলাদেশব্যাপী। সেই জন্য আজকের ভিডিওটা মূলত তৈরি করা। আপনি যদি সূরাতুন নিসার দিকে একটু লক্ষ্য করেন, আমি যদি আপনাদেরকে একটু সূরাতুন নিসাটা একটু দেখাই, আপনি যদি 11 নম্বর আয়াতটা দেখেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারুল মিসলু হাযযিল উনসায়াইন ফাইন কুননা নিসাআ ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুস মা তারাক ওয়া ইন কানা ওয়াহিদান। আপনি পুরো আয়াতটা আমাদের পড়ার দরকার নেই, আমরা শুধু এতটুকু পড়ি যে লিযাকারিল মিসলু হাযযিল উনসায়াইন, যে একজন দুইজন কন্যা সন্তানের সমান একজন মেয়ে সম্পদ পাবে। আপনি যদি একটু এদিকে লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন যে সূরাতুন নিসার এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা মেয়েদের মেয়েদের দুইজনের সমান একজন ছেলে অংশ পাবে। সো এখানে অনেকে একটা কথা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদের সাথে জাস্টিস করেছে, যেটা স্পেশালি অমুসলিম যারা আছে, যারা ইসলামের এই বিধানগুলো স্পষ্ট তারা বুঝতে পারে না, তারা এই ধরনের কথাগুলো বলে থাকে। তো এখানে যে বিষয়টা দেখেন, ধরেন আপনার দুইটা মেয়ে আছে বা একটা ছেলে আছে একটা মেয়ে আছে। সো আপনি তাদের ছেলেকে দিলেন 100 টাকা, মেয়েকে দিলেন 50 টাকা, আমি সহজে উদাহরণের জন্য বলছি। সো তাদেরকে বললেন যে তোমরা তোমাদের যে নানু বাড়ি আছে বা গ্র্যান্ড প্যারেন্টসের বাড়ি আছে ওইটা তোমরা ঘুরে আসো, এবং আপনার ছেলেকে 100 টাকা দিয়ে বললেন তোমার বোনের যে যাবতীয় খরচ আছে রাস্তাঘাটে ওইটাও তুমি বহন করবা, গাড়ি ভাড়া বলেন, যে যে বিষয়গুলো রেন্টেড করতে হবে সমস্ত কিছু তুমি এগুলো বিয়ার করবা। অ্যান্ড তোমার যে নানু বাড়ির জন্য যে খাবার টাবার নেওয়া প্রয়োজন বা যে অতিথি আপ্যায়নের জন্য যে জিনিসগুলো তোমাদের নেওয়া দরকার ওইগুলো তোমার 100 টাকা থেকে তুমি নিবা। আর আপনি মেয়েকে এই কথাটা আপনার বলতে হয় না, মেয়ের 50 টাকা মেয়ে আমানত হিসেবে রেখে দেবে, মেয়ের 50 টাকা ভাঙার কোনো দরকার নাই। এখন বলেন আমাদের ছেলেদের যেই পরিমাণে খরচ করতে হয় ওইটা একটা মেয়ের নাই। সো আমি প্রথমে যে কথাগুলো বলছিলাম যে একজন আমিনের আমি অনেক আমিনকে শুনছি এই ধরনের কথাবার্তা বলতে। সো ওই প্রশ্নগুলো ওই ধরনের কথাবার্তাগুলো আমি যখন শুনলাম, তাদেরকে আমি এই আয়াত দিয়ে বোঝানোর কনভিন্স করার ট্রাই করছি, বাট তারা এটা বুঝতে নারাজ। যে তাদের অবস্থা হলো এরকম যে আমার চোখ আছে, চোখ থেকেও আমি অন্ধ, যেরকমটা বর্তমানে আরব বিশ্বের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের চোখ থেকেও তারা অন্ধ, তাদের কান থেকেও তারা ড্যাফ। সো এই ধরনের বিষয়গুলো কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধান দিয়েছেন প্রত্যেকটা বিধান আমাদের জন্য কার্যকর করতে হবে, এটা বাধ্যতামূলক। আপনার ভালো লাগুক বা না লাগুক, আমার ভালো লাগুক বা না লাগুক, আল্লাহ বলছেন এটা মানতেই হবে। আপনি যদি এখানে একটা আয়াত আছে যে তিলকা হুদুদুল্লাহ, যে এইগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত সীমারেখা, ইটস আ লিমিটেশন বাই আল্লাহ, এগুলো আল্লাহ দ্বারা নির্ধারিত। সো এর বাইরেও কিছু করা যাবে না, এর কমও কিছু করা যাবে না, যা আল্লাহ আদেশ করেছেন তাই করতে হবে। এর যদি আপনি কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ যেগুলো বলেছেন ওইগুলো আমাদেরকে অবশ্যই মানতে হবে। তো এখন তারা যে কথাগুলো বলে যে আমার বোন যদি আমার ঘরে ফিরে আসে তখন তার দেখাশোনার দায়িত্ব তো আমাকেই করতে হবে। সো আপনি করবেন, যতদিন আপনার বাবা জীবিত ছিল আপনার বোনকে বিয়ে দেওয়া পর্যন্ত তার আন্ডারে ছিল সব কিছু, তাকে বিয়ে দেওয়া সহ সমস্ত কিছু। ইভেন ধরেন আপনার বাবা জীবিত থাকাকালীন আপনার বোন তার স্বামীর বাড়ি থেকে রিটার্ন এসেছে কোনো কারণে, যেইভাবেই হোক, হয়তো তার স্বামী মারা গেছে বা কোনো একটা কারণে, এখন আপনার বাবারই দায়িত্ব থাকে আবার
অন্যত্র বিয়ে দেওয়ার জন্য বা তাকে লালন পালনের জন্য ওই মেয়ের উপরে এগুলো, ওই মেয়ের সম্পদ থেকে আপনি একটা কানা করেও আপনি সরাতে পারবেন না, একটা করেও আপনি সরাতে পারবেন না। ইভেন যখন সে ভাইদের ঘরে আসবে বা ভাইদের ঘরে আসবে, একজন ভাই হোক বা একাধিক ভাই হোক, তাদেরকেও তাই করতে হবে। তাদের বাবা যেভাবে তাদের বোনকে মেনটেন করেছে, বোনের কেয়ারনেস করেছে, ঠিক সেমভাবে কেয়ার করতে হবে। তার বোনের সম্পদ থেকে এক বিন্দু পরিমাণ কিছু নিতে পারবে না। এটাই ইসলামী শরীয়তের মূল নীতি, এটাই ইসলামী শরীয়ত। কারণ আপনাকে সম্পদ বেশি দেওয়া হচ্ছে, বিনিময়ে আপনার বোনদের দেখাশোনার দায়িত্ব আপনার। এখন আমরা যারা আমিন শিপিংয়ে কাজ করি, আমাদের অনেকেই যখন এই কথাগুলো বলে, আমি তখন চিন্তা করি যে বিচারক যদি এই ধরনের কথাবার্তা বলে, সাধারণ মানুষ কী করবে? বাংলাদেশের একটা দুঃখজনক কিছু সত্য বিষয় হলো, একজন ধর্ষণ করছে, আপনি তার পক্ষে উকিল পাবেন, এটা বাংলাদেশ। এখানে আপনি যা ভাববেন না তাও পসিবল, যা পসিবল হওয়ারও পসিবিলিটি ছিল না তাও পসিবল। ইটস এ বাংলাদেশ। মাইকেল মধুসূদন দত্তের একটা কথা আমার কাছে খুব ভালো লাগে, যদিও তিনি অন্য পারপাসে বলেছিলেন। আমি এটাকে একটু অন্যভাবে যদি ইন্টারপ্রেট করি, এটা আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক বাস্তবতা যে তিনি ছোট থেকে থিঙ্ক করতেন যে I was born in the wrong side of the planet. I was born in the wrong side of the planet. আমি এই গ্রহের ভুল একটা স্থানে জন্মগ্রহণ করছি। যদিও পরবর্তীতে তিনি ইউরোপের কান্ট্রিতে চলে যান, ইংল্যান্ড বা ফ্রান্সের দিকে চলে যান, পরবর্তীতে আবার তিনি বাংলাদেশে রিটার্ন আসেন। সো এগুলো আরও অনেক লম্বা চড় ইতিহাস, আমি এগুলো বলতে চাচ্ছি না। তো উনি যে ছোটোবেলা থেকে হি বিলিভ দ্যাট সিন্স হিজ চাইল্ডহুড দ্যাট আই ওয়াজ বর্ন ইন দ্য রং সাইড অফ দ্য প্ল্যানেট, যে সে তার ছোটো থেকে এই বিশ্বাসটা করতো যে আমি প্ল্যানেটের ভুল একটা স্থানে জন্মগ্রহণ করছি। আসলে তার চিন্তাটা আসলে একদিকে সত্যই ছিল। আমরা আমাদের বর্তমানের বাংলাদেশকে যেভাবে দেখছি, আসলে যদি আল্লাহ এই কথাগুলো বলো, আমি জানি ঠিক না, কিন্তু দুঃখের সাথে এই কথাগুলো মাঝে মধ্যে মনে আসে যে আল্লাহ কোথায় জন্মগ্রহণ করলাম, যেখানে একজন মানুষকে সরাসরি গলা কেটে হত্যা করা হলো, একজন নিষ্পাপ একটা মেয়েকে, নিষ্পাপ একটা বাচ্চাকে গলা কেটে হত্যা করা হলো, তার বিপক্ষে, ওই হত্যাকারীর পক্ষে উকিল পাওয়া যায়, সুপারিশকারী পাওয়া যায়। একজনকে ধর্ষণ করা হলো, তার এগেনস্টে, তার ওই ধর্ষণকারীর পক্ষে, ওই রেপিস্টের পক্ষেও উকিল পাওয়া যায়। কোথায় আমরা বসবাস করছি? আমাদের এত সোনার বাংলাদেশ, এত সুন্দর দেশটাকে কারা এইভাবে ধ্বংস করে দিচ্ছে? আমি কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক বিষয় নিয়ে এখানে আমি কথা বলছি না, আমাদের সমাজের বাস্তব যে বিষয়গুলো ওইগুলো নিয়ে বলছি। তো মেয়েদেরকে অনেকেই এই কথাগুলো বলে। আমি বলবো, আমি সবসময় একটা কথা বলি, আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা কার্সের বিরুদ্ধে আমরা লড়াই করব। কারণ কিছু কিছু সামাজিক ব্যাধি থাকে যেগুলো, যে একটা বিষয় মনে রাখবেন, যে সমাজের 99% মানুষ মূর্খ, সেই সমাজে আপনি একা শিক্ষিত ওই সমাজকে পরিবর্তন করতে চাইলে, ওই সমাজে বিপ্লব ঘটাতে চাইলে আপনাকে রক্ত ঝরাতে হবে। আপনি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন না? তিনি যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তার পক্ষে কতজন ছিল? বিদায় হজের সময় মাত্র 1 লক্ষ সাহাবী ছিল তার। তখনকার সময় কি 1 লক্ষ মানুষ ছিল পৃথিবীতে? ছিল না। তার ঘনিষ্ঠ লোকেরাই তার বিপক্ষে চলে গেছে। তাই বলে কি তিনি থেমে গেছেন? তিনি থেমে যান নাই। তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন, সংগ্রাম চালিয়ে গেছেন। আসলে আগামী 17ই রমাদান, আমি আজকে যখন ভিডিও তৈরি করেছি 16ই রমাদানের ফজরের পর, এখন প্রায় 5:51 বাজে। সো ওই সময় ভিডিও তৈরি করতেছি আমি, শুক্রবার দিন। তো আমাদের প্রত্যেকটা ব্যাধির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমাদের সমাজে যারা বলে ইসলামকে আমাদের ইসলাম মেয়েদেরকে সম্মান দেয় নাই, তাদেরকে বুঝিয়ে দিতে হবে, তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে ইসলাম নারীদের সম্মান দিচ্ছে, বাট তোর মতন বেটা দিচ্ছিস না।
নারী স্বাধীনতার নামে নারীদেরকে বিভিন্নভাবে তারা মিস ইউজ করছে, অ্যাবিউজ করছে, এইগুলো তো আমরা সহ্য করতে পারতেছি না। ইসলাম নারীকে যথার্থ সম্মান দিয়েছে। ওই সম্মানের স্থানটা অধিকাংশ মহিলা রাখতে জানে না। অধিকাংশ ওই মহিলারা যেহেতু রাখতে জানে না, কিছু শয়তান্যবাদ আছে, শয়তানের যে এলিটগুলো আছে, ওরা করে কি ওই সময়ের মধ্যে তাদের সাথে বিভিন্নভাবে খারাপ কাজগুলো করে নেয়। আর শয়তানের একটা মূল হাতিয়ার হলো যৌনতা ছড়ানো। আপনারা হয়তো বা অ্যাবস্টিন পায়ের সম্পর্কে জেনেছেন, জানি আমার আর কথা বলা সেরকম আমি কিছু দেখছি না, সবাই জানে। তো মোদ্দা কথা এটাই, ইসলাম নারীকে যথার্থ সম্মান দিয়েছেন, আপনাকেও দিতে হবে। এবং ইসলাম নারীকে দুইজন ছেলের সমান সম্পদ দিছে, কারণ ওই ছেলের পরবর্তীতে দায়িত্ব, ওই মেয়ে যদি রিটার্ন ব্যাক করে তাহলে ওই মেয়েকে সমস্তভাবে দেখভাল করার দায়িত্ব, দেখাশোনা করার দায়িত্ব ওই ছেলের। ওই মেয়ের সম্পদ থেকে একটা করিও আপনি নিতে পারবেন না। ওই মেয়ের সম্পদ যদি মন চাই, আপনি ভাই হিসাবে আপনাকে সাহায্য সহযোগিতার জন্য কিছু দিবে, না দিলে আপনাকে সানন্দে আল্লাহর খুশির জন্য তাকে দেখাশোনা করতেই হবে। আদারওয়াইজ আপনি ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়কে অবহেলা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের সকলকে সঠিক বোঝ দান করুন, এবং যেই আমাদের প্রত্যেককে তার সিরাতাল মুস্তাকিমের পথে গাইড করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।